কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে লোগো ডিজাইনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই লোগোটি ডিজাইন করা শিখব। এই লোগো ডিজাইনটি গ্রিড সিস্টেম দিয়ে করা এবং এটি খুবই মিনিমাল একটি লোগো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ডিজাইনটি করব। তো আমরা শুরুতে যেটি করব, আমরা হচ্ছে পেন টুলে যাব। এখান থেকে আমরা একটি সোজা দাগ দিব। শিফট চাপ দিয়ে দাগটা দিলে এটা সোজা থাকবে এবং এটাতে সামান্য স্ট্রোক দিয়ে রাখবো। দাগটিকে আমরা একটু বড় করে নিলাম। এরপর আমরা এটাকে আমরা অল্টার চাপ দিয়ে কপি করব এবং কন্ট্রোল টি দিয়ে এটা ডুপ্লিকেট করব। আমরা 9টি নিব, তো আমাদের দুটি নিয়েছি। এরপর 3 4 5 6 7 8 9, তো আমরা 9টি দাগ পেয়ে গেলাম। এরপর আমরা এটা অ্যালাইনমেন্টে করে নিলাম। এরপর আমরা এগুলা সবগুলো একসাথে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এরপর এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। এরপর ট্রান্সফর্ম রোটেট, এখান থেকে গিয়ে আমরা এখানে 60 ডিগ্রি পরিমাণ রোটেট করে দিব। তো এখানে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, বা এলোমেলো যে কোনো কিছুই থাকতে পারে। তো এটাকে আমরা 60 ডিগ্রি করব। এরপর আমরা কপি করব, অর্থাৎ আগেরটাও থাকবে এবং এটাও থাকবে। তো হয়ে গেল কপি। এরপর আমরা এটাকে আবার রাইট বাটনে ক্লিক করব, আবার ট্রান্সফর্ম, আবার রোটেট, এরপর আমরা কপি দিয়ে দিলাম। তো আমরা এটাকে দুইবার রোটেট করলাম, তো আমরা এরকম গ্রিড পেয়ে গেলাম। এখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব। এরপর আমরা শেপ বিল্ডারে যাব। এখান থেকে আমরা সরাসরি এই পর্যন্ত চলে যাব এবং আমরা এখানে একটি কালার যদি দিয়ে নিই তো এটা আমাদের জন্য ভালো হবে। তো দেখেন এরকম একটি কালার পেয়ে গেলাম। এরপরে আমরা এটা এই বরাবর এই পর্যন্ত আসব এবং এখান থেকে আমরা এই বরাবর চলে যাব। এরপর আমরা নিচে আসব এবং এখান থেকে গিয়ে এখানে, এবং ফাইনালি আমরা যেটা করবো, আমরা এই দাগটা দিব। তো দেখেন আমরা আমাদের শেপটি পেয়ে গেলাম। খুবই ইজি একটা বিষয়। এরপর আমরা আনগ্রুপ করব এবং এটা এই দুইটা সিলেক্ট করে আমরা অল্টার চাপ দিয়েও নিয়ে আসতে পারবো, অথবা শুধুমাত্র এই দুটো আনতে পারি এবং এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো আমাদের দেখেন শেপটি আমরা পেয়ে গেলাম। এরপর সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং এর উপরে এখান থেকে কালার নিয়ে নিলাম। এরপর আমরা এই যে এটা করবো কিভাবে, এটা খুব ইজি। আমরা এই দুটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এরপর আমরা এই যে ইলিপসে যাব এবং এখানে একটি গোল নিব এবং আমরা গোলটার স্ট্রোকটা রাখবো। এই যে স্ট্রোকটা রাখলাম আমরা, এবং আমরা অ্যালাইনমেন্টটা করে ফেলবো। সিলেক্ট করব দুইটা, এরপর অ্যালাইনে যাব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। এটা একবার আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, এই কারণে আর্টবোর্ডের মাঝে চলে যাচ্ছে। আমরা অ্যালাইন টু সিলেকশন দিব। এরপর আমরা এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা একবার করব। তো দেখেন আমাদের অ্যালাইনমেন্ট শেষ। আমরা এটাকে আবার এখানে নিয়ে আসলাম আগের ন্যায়। এরপর আমরা এটাকে ছোট বড় যতটুকু যা লাগে আমরা সেটা করব। তো আমরা সামান্য একটু ছোট করলাম। আমাদের এই অ্যালাইনটা আরেকবার চেক করে দেখি মিডিল অ্যালাইন আছে কিনা। ওকে, আমাদের অ্যালাইনমেন্ট সবকিছু ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিব এই যে এই অংশটা কাটার জন্য। তো আমরা এখান থেকে এরকম একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং আমরা আবারও এই যে অ্যালাইনটা করব। ওকে, তো আমরা এই যে এই অংশটুকু পর্যন্ত কেটে ফেলতে পারবো এবং এটা রাখতে পারবো। এখন আমাদের এই দুইটা যদি আমরা করি, দেখেন আমাদের এখন হচ্ছে যে এটাকে আমরা লক করব অল্টার চাপ দিয়ে, কন্ট্রোল 2 চাপ দিয়ে আমরা লক করলাম। এখন যদি আমরা এখান থেকে এই যে সিজার টুলটা সিলেক্ট করি এবং এখান থেকে যদি এটা কেটে ফেলি, এটা কেটে ফেললাম এবং আমরা এখান থেকে এটাও কেটে ফেললাম। সেম অ্যাজ আমরা এখান থেকে এটা কেটে ফেললাম এবং এখান থেকে এটা কেটে ফেললাম। তো আমাদের কিন্তু আমরা এই শেপগুলো পেয়ে গেলাম। এই দুটো শেপ আমরা একটু মোটা করব, এজন্য সিলেক্ট করলাম এবং স্ট্রোক থেকে আমরা এই যে মোটা করে দিলাম এবং আমাদের কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা এটা সিলেক্ট আনলক করলাম এবং সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম।
তো দেখেন আমাদের এই দুইটা শেপ কিন্তু পেয়ে গেলাম। আমরা এখন উপরে লিখলে আমাদের উপরে যখন লিখবো তখন আর এই যে স্ট্রোকটা দেখা যাবে না। তো আমরা এটাকে টাইপ টুলে গেলাম, এখান থেকে টাইপ অন এ পাথ টুল এবং এখানে ক্লিক করলে এরকম লেখা আসবে। এবং আমরা ফন্টের সাইজটাকে একটু বড় করব, সিলেকশনে গেলাম, এটা পুরোটা সিলেক্ট হলো এবং এখান থেকে আমরা ক্যারেক্টারে গিয়ে এই যে ফন্টের সাইজটা এখান থেকে বড় করে দেব। এরপর আমরা এখানে লিখির কাজগুলো করতে পারবো। আমরা এটা কন্ট্রোল এ দিয়ে সবগুলো গ্রুপ করলাম। ওকে, আমরা এখন এখানে লিখবো মডার্ন। তো আমরা মডার্নটা লিখবো, টাইপ টুল থেকে আবার একটু সিলেক্ট করে নিলাম, MODERN মডার্ন। দেন এটাকে আমরা এইভাবে মুভ করব। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এরকম একটা অপশন আসবে। এরপর আমরা প্রিভিউ দিব, এরপর বেজ লাইন থেকে সেন্টার, আমাদের এটা সেন্টার হয়ে গেল এবং ওকে। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে ক্যারেক্টারে গেলাম, এখান থেকে আমরা ফন্টের সাইজটা বেশি করে দিব এবং ফন্টটা চেঞ্জ করে দেব। আমরা এখানে যে পপুলার ফন্ট আছে সেটি হচ্ছে মনসারেট, এই ফন্টটা ব্যবহার করব। এবং এটার হচ্ছে আমরা বোল্ড ভার্সনটা ব্যবহার করব। ওকে, এখন এটাকে আমাদের যতটুকু বড় করা দরকার আমরা সেটা বড় করব, ক্যারেক্টারে গিয়ে বা এখান থেকেও করতে পারবো। তো আমাদের এরকম সাইজ লাগবে। এরপর আমরা এটাকে আমাদের এই যে হ্যান্ডেলটা আছে এটা দিয়ে ঘুরিয়ে দিব এবং আমরা এটাকে পিক্সেল পারফেক্ট পরিমাণে করতে পারি। এই ক্ষেত্রে যে আমরা একটি দাগ দিব এখান থেকে এবং সেই দাগ বরাবরই করব। ওকে, আমরা এটা আরেকটু বড় করি, ক্যারেক্টারে গেলাম এবং এখান থেকে আমরা 83 থেকে 90 করে দিলাম এবং এর মাঝে একটু স্পেসও দিব। আমরা ক্যারেক্টারে গেলাম এবং এখান থেকে আমরা 50 পরিমাণ স্পেস দিলাম। এরপর আমরা আবারও পজিশনটা ঠিক করব। আমরা পিক্সেল পারফেক্ট পরিমাণ যদি আমরা এটা ঠিক রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এই যেরকম একটি দাগ নিতে হবে। তো আমরা এই দাগ নিলে কন্ট্রোল ওয়াই দিয়ে যদি এভাবে আসি তো আমরা আরো ক্লিয়ারলি দেখতে পাবো। এখন আমরা এটাকে কন্ট্রোল জেড দিলাম এবং এখান থেকে আমরা এভাবে পিক্সেল পারফেক্ট পরিমাণ করে দিতে পারবো। সো আমাদের উপরের অংশটা হয়ে গেল, এখন আমাদের নিচের অংশটা করব। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে গেলাম এবং এখানে লিখবো মাল্টিপ্লেক্স। তো সেম এখানে যাব, এখান থেকে টাইপ অনেক পাথ তুলে যাব, এরপর এখানে ক্লিক করলে এরকম আসবে। তো আমরা সাইজটা একটু কমিয়ে নিই, এটার সাইজ আমরা 90 না রেখে এটার সাইজ দিই 50। এন্টার দিলাম। এখন আমরা এখানে লিখব, আবার এখানে ডাবল ক্লিক করে নিয়ে যদি তাহলে আমরা প্রিভিউ যাব এবং এখানে বেজ লাইন থেকে সেন্টার এবং এখানে আমরা ফ্লিপ দিব, ফ্লিপ দিলে লেখাটা ঘুরে যাবে। দেন ওকে দিলাম। এখন আমরা এখানে লিখতে পারবো। আমরা টাইপ টুলে গেলাম, টাইপ অনুপাতের এখানে, এরপর আমরা এটা কেটে দিয়ে পরেরটুকু লিখবো। তো আমরা লিখবো MUL মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স। সো আমাদের লেখার কাজ শেষ। এখন আমরা এটাকে হ্যান্ডেল, এই যে আমাদের হ্যান্ডেলটা ধরে আমরা এইভাবে টানে ঠিক করে দিব। এখানেও আমরা স্পেস দিব, আমাদের 50 আছে, এখানে একটু বেশি দিতে পারি, আমরা 80 বা 100 দিতে পারি। 80 দিই, আমরা 100 দিতে পারি। এগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে। আপনারা এই যে এখানে যেমন আমাদের এখানে একটু লম্বা মনে হচ্ছে, এখানে আপনারা আরেকটু বেশি গ্রিড নিতে পারেন, এদিকে বেশি যেতে পারে, এদিকে বেশি যেতে পারে। তো টোটালি ডিপেন্ড করবে আপনার রুচির উপরে যে আপনি কেমন কি করতে যাচ্ছেন। তো এরপরে আমরা এটাকে আবার সম্পূর্ণ সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা ফন্টের সাইজটা একটু বেশি করে দিব, 50 আছে, আমরা 60 দিলাম এবং এখানেও তাহলে আমরা একটু বেশি করে দিতে পারি, 100 আছে, 120 দিলাম। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেল।
তো আমাদের কিন্তু এভাবেই ডিজাইনগুলো করতে হয় এবং খুবই ইজি পদ্ধতি এগুলো করার ক্ষেত্রে। এবং আমাদেরকে এটা এটা একটু বড় করতে হবে। আমরা এটা একটু বড় করছি, 60 থেকে আমরা 70 বাদ দিয়ে দিলাম। ওকে, দেন এখন আমরা মিডিলিংটা করে দিব আবার। তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো এইভাবেই মূলত আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবো। এরপর আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব। এরপর অবজেক্টটিকে এক্সপ্যান্ড, তো সবগুলো সিলেক্ট করলাম, এরপর অবজেক্ট এবং এক্সপ্যান্ড। ওকে, তো আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমরা শুধুমাত্র এটাকে প্রেজেন্টেশন করব। আমরা এটাকে একটু ছোট করতে পারি, কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা ছোট করব। ওকে, সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং আমরা এই কালারটা এখান থেকে ক্লিক করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এরপর আমরা এখানে একটা মকআপ রেখেছি, মকআপে আমরা প্রেজেন্টেশন করব। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, এরকম আসবে। এরপর আমরা এটাকে অফ করে দিব। এরপর আমরা এটাকে এখানে এনে মুভ করব, দেন এখানে ছেড়ে দিব। এখন আমরা এটা আমাদের পজিশন মতো বসিয়ে দিব, একেবারে মিডিল বরাবর। এরপর কন্ট্রোল এস দিয়ে প্লেস। তো দেখেন আমাদের এটা হয়ে গেছে। তো এভাবেই মূলত এই ডিজাইনগুলো করা হয়। এরপর আমরা শুধুমাত্র এক্সপোর্ট করলেই আমাদের ইমেজটি পেয়ে যাব। তো মকআপটা হচ্ছে একেবারে বলতে গেলে একটা মেকআপের মতো। আমরা যেমন একটা মানুষ তাদের চেহারাটাকে সুন্দর করার জন্য মেকআপ করি, সেম মকআপটাও তাই। একটা লোককে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায় মকআপের মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। এছাড়া আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।